আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ ও সুন্দর আছো। সাচার আইডিয়াল একাডেমি কর্তৃক অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে গণিত অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তো এখানে একটি সৃজনশীল আমি উঠিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে সামনে বসো এবং মনোযোগ সহকারে অঙ্কটি বুঝো। তো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হচ্ছে শিপ্রা বড়ুয়া কোন ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফা সহ ৩৬০০ টাকা পেয়েছেন। তো এখানে তার মেইন টাকা সেটা হচ্ছে আসল ৩০০০ টাকা। তো এটাকে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি, যে টাকাটা ৩০০০ টাকা সেটাকে আমরা ইংরেজিতে এ দ্বারা প্রকাশ করি। আর সময় যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তো এখানে সময় হচ্ছে ২ বছর, মানে এন হচ্ছে ২ বছর। ২ বছর পর মুনাফা সহ, মানে এখানে যে মুনাফা সহ এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। টোটাল অ্যামাউন্ট হচ্ছে ৩৬০০ টাকা। তো টোটাল কথাটা হচ্ছে তোমার টাকা হচ্ছে ৩০০০ টাকা। তোমাকে তুমি ব্যাংকে ৩০০০ টাকা রাখছো, তোমাকে ব্যাংক ২ বছর পর মুনাফা সহ ৩৬০০ টাকা দেবে। তো এখানে ৩টি প্রশ্ন আছে, ক, খ, গ। এখানে আমি কয়েক প্রশ্নের সলিউশন করব। কতে বলা হচ্ছে সরল মুনাফার হার নির্ণয় করো। এখানে মুনাফার হারটা আমি নির্ণয় করব, যে সে আমাকে কত পার্সেন্ট দিতেছে। আমি যে ব্যাংকে ৩০০০ টাকা রাখবো ২ বছরের জন্য, তো সে আমাকে আসলে কত পার্সেন্ট দিবে সেটা আমি বের করব। তো তার আগে আমি সরল মুনাফার হারের সূত্রটা আমাকে জানতে হবে। তো সরল মুনাফার সূত্রটা হচ্ছে, সরল মুনাফার হারের সূত্র হচ্ছে R ইকুয়াল I বাই PN। I বাই PN। তো এখানে আমাকে I বের করতে হবে। আইটা হচ্ছে মুনাফা, আর পিটা হচ্ছে আসল, এন হচ্ছে সময়। তো এখানে পি মানে আসল। তাহলে বাংলাতে লিখে দেই আসল পি হচ্ছে এখানে ৩০০০ টাকা। তারপর এন হচ্ছে ২ বছর, মানে সময়। তারপর এখানে আমি যেহেতু মুনাফা বের করব, সরি আইটা বের করব, হ্যাঁ আই মানে মুনাফা। কি হচ্ছে মুনাফা হারের আরের সূত্রটা I বাই PN। তো এখানে আমি পি বের করছি, সময় এন বের করছি। এখন আমার আইটা লাগবে। এখন আই এর সূত্রটা কি? তার আগে আমি মুনাফা সেটা লিখে ফেলি। মুনাফা আসল A ইকুয়াল ৩৬০০ টাকা। এটা হচ্ছে আমার A, মানে টোটাল অ্যামাউন্ট। তারপর আমি এখানে I বের করব। এই মুনাফা I এর সূত্র হচ্ছে A মাইনাস P। A মাইনাস P। তো A হচ্ছে মুনাফা আসল আর P হচ্ছে আসল। তো এখানে A কত আছে? ৩৬০০ টাকা। ৩৬০০ টাকা। আর P আসল যেটা এখানে ৩০০০ টাকা। তো এখানে আমরা বিয়োগ করে দেব, থাকতেছে ৬০০ টাকা। এখন আমরা তাহলে I বের করা হয়ে গেছে, P বের করা হয়েছে, N তো দেওয়া আছে ২ বছর। তো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। ফুল করা মস্ত হবে।
প্রশ্ন কি প্রশ্ন তো এখানে আমি বিয়োগ করার পর পাইছি 600 টাকা, এটা হচ্ছে আই। এখন আমার এই যে মুনাফা হারের সূত্রটা বের করব। মুনাফা হারের সূত্রটা আমরা জানি R ইকুয়াল টু I বাই PM। এটা আসছে সরল মুনাফার সূত্র থেকে। সরল মুনাফার একটা সূত্র আছে I ইকুয়াল টু PNR। তো এখান থেকে যদি আমরা R টা রেখে দেই তাহলে সেটা হচ্ছে I বাই PM। তো এখানে I মান বসিয়ে দেই। I হচ্ছে 600 টাকা আর P হচ্ছে 3000 টাকা এন্ড 2 বছর। তো আমরা এখানে কাটাকাটি করি। এখানে এই 2 শূন্য 1 শূন্য, এখানে 1 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে দিই। 6 দিয়ে 30 5 6 30, উপর থাকতেছে 1 আর 5 দুগুণে 10। তো যেহেতু শতকরা মুনাফার হার নির্ণয় করব, এখানে শতকরার জন্য দিব আমরা 100 আর মুনাফার হার নির্ণয় করতে হলে নিচে 100 দিতে হবে। তো আমরা এখানে কাটাকাটি করি 10 দশমিক 100 আর এই 10 এর 10 আর এই 100 ভাগের 1 এর জন্য হবে পার্সেন্ট, এটা হচ্ছে আমার 10%। তো আমরা পেয়ে গেছি সরল মুনাফার হারটা হচ্ছে 10%। আশা করি বুঝতে পারছো। এখন আমি খ সলিউশন করব। আবার কও। হ্যাঁ, এখন আমি খ সলিউশন করব। দেখো খতে বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তো এখন আমরা মুনাফা আসল সূত্রটা জানবো। মুনাফা আসল সূত্রটা হচ্ছে A ইকুয়াল টু P ইনটু 1 প্লাস RN। তো এখানে আমার এই মানগুলো লাগবে, P এর মান লাগবে, R এর মান লাগবে, N লাগবে। তো P কত? 3000 টাকা। হ্যাঁ, P হচ্ছে এখানে P 3000 টাকা আর হচ্ছে 10%, এটা আমরা কমন থেকে প্রাপ্ত। আর এর হচ্ছে আগে ছিল প্রশ্নে উদ্দীপকে আছে 2 বছর আর এখানে খতে দেওয়া আছে 3 বছর। তার মানে এখানে দুইটা আমরা যোগ করব। তাহলে n ইকুয়াল টু 2 যোগ 3 বা 5 বছর। আমার মানগুলো ওঠানো হয়ে গেছে। এখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা ওই দিক দিয়ে করি। দেখো সূত্রটা যেটা এখানে দেওয়া আছে, তো এখানে P হচ্ছে 3000 টাকা আর হচ্ছে 10%, সরি এখানে আমরা পার্সেন্টেজে কাজ করে দিই। 100 ভাগের 10, 100 ভাগের 10। তো আমরা এখানে r সমান লিখতে পারি 100 ভাগের 10 পুরো n হচ্ছে 5 বছর। এই এখন আমরা কাটাকাটি করি 3000 টাকা 1 যোগ এখানে 10 দশমিক 100 5 দিয়ে 10 এর আবার বাদ দেই, কাটাকাটি করি 5 দুগুণে 10, তাহলে উপরে থাকে 1 নিচে হচ্ছে 2। এখানে 3000 টাকা, এখানে লসাগু হবে 2, তো 2 হচ্ছে 2 আর এখানে 2 দিয়ে ভাগ দিলে হয় 1, 1 দ্বারা উপরে 1 এর গুণ দিলে হবে 1। এখানে 3000 টাকা 2 1 3 আর নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে আমরা 3000 এর কাটি তাহলে 15 মানে 1500 দুগুণে 3000, 30 এর কাটতে পারো 15 দুগুণে 30 আর এই 2 শূন্য। এখন এই 1500 দ্বারা আবার 3 এর গুণ দিয়ে ফেলি আমরা, 3 গুণ 45 মানে 4500, 4500 টাকা। এই হচ্ছে আমার মুনাফা আসল। এটা হচ্ছে আমার কি মুনাফা আসল। আমরা মুনাফা আসল পেয়ে গেছি। আমাদের ক্ষয়ের সলিউশন শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো যদি বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে জানাবা। তো এখন আমি গ সলিউশন করব।
তো এখন আমি গ সলিউশন করব। গ প্রশ্ন হচ্ছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? তো এখানে আমাকে একই হার বলতে ওই যে পূর্বে আমরা যে সর্বমুনাফার হারটা বের করছি সেটা, ওই আর এর মানটা। আর টি হচ্ছে 3000 টাকা আর এন হচ্ছে 2 বছর। আর চক্রবৃদ্ধি মূলধন সূত্রটা জানতে হবে। সেই সূত্রটা হচ্ছে যেখানে আমি লিখে রাখছি c = p * 1 + r n, এই সূত্রটা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। ওখান থেকে একটু ফলো করো, এখানে কি কি বের করতে হবে, p লাগবে, r লাগবে, n লাগবে। তো এগুলো আমি লিখতেছি এখানে। p হচ্ছে আসল 3000 টাকা, সময় হচ্ছে 2 বছর, যেটাকে n দ্বারা বোঝায় 2 বছর। তারপর r = 10%, তো এটা আমরা 5 এ সরাই দেব, তার মানে 100/10। এখন এগুলোর সাথে আমরা চক্রবৃদ্ধি মূলধন সূত্রটা নির্ণয় করব। আমি সূত্রটা আবার লিখতেছি। চক্রবৃদ্ধি মূলধন c = p * 1 + r n, পাওয়ার হচ্ছে n। এখানে p এর মানটা বসে দিই, যে p হচ্ছে 3000 টাকা, এই মানটা আমি অ্যাপ্লাই করে দিই। 3000 টাকা এক, আর হচ্ছে 10%, তার মানে 100/10, আর n হচ্ছে 2 বছর। এর মানটা আমি অ্যাপ্লাই করে দিলাম 2 বছর। এখন 3000 ইনটু এখানে লসাগু হবে 100, 100 দ্বারা 100 কে গুণ দাও, তাই হচ্ছে 100, আর 100 কাটা দাও, মানে ভাগ দিলে 1 হয়। এই 1 দ্বারা উপরে 10 কে গুণ দিলে হচ্ছে 10, উপরে পাওয়ার 2। 3000 গুণ এখানে 100 আর 10 এ যোগ দিলে হচ্ছে 110/100, উপরে পাওয়ার 2। তো এখানে একটা জিনিস ফলো করছে, এখানে 100/110 দুইবার আছে, কয়বার? তো সেটাকে আমি আলাদা আলাদা করে দুইবার লিখবো। তো হচ্ছে 3000 গুণ 110/100 পূরণ 110/100। এখানে দেখো, এখানে 4টা শূন্য, এখানে 2টা, এখানে 2টা, এখানে নিচে 4টা শূন্য, উপরে 4টা শূন্য আমি কেটে দেবো। তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, 1টা শূন্য 2টা শূন্য 3টা 4টা। কাটাকাটি দেওয়ার পর আমার থাকতেছে 30 পূরণ 11 পূরণ 11, সবগুলো আমি গুণ দিয়ে দেবো। তো গুণটা আমি একটু এদিকে দেখাই দিচ্ছি, যেমন এখানে 11 গুণ দিলে হয় 121, আর নিচে হচ্ছে 30। তো গুণটা করে ফেলি, 1 এর 0 0, 2 এর 0 0, 3 এর 0 0, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 ওকে 3, হচ্ছে 3630 টাকা। কত হচ্ছে? এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন 3630 টাকা। তো এটাই আমার 3000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমার 3630 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোথায় সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা, আশা করি আমি সেটা সলিউশন দিতে পারবো। তো আজকে অনলাইন ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ সুন্দর ভালো থাকবে।